দেখো আমরা যেমন রান্না বান্না করতে গেলে টুকটাক মশলার দরকার পড়ে, ঠিক তেমন আমাদের কিছু মশলা ইংলিশেরও দরকার পড়ে। ঠিক আছে, তার জন্য আমরা আজকে দেখব ছোটো 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 কিছু জিনিস। সাবজেক্ট, সাবজেক্ট কাকে বলে, অবজেক্ট কাকে বলে, কমপ্লিমেন্ট কাকে বলে, প্রেডিকেট কাকে বলে, সেই সবগুলো আজকে দেখব। ঠিক আছে, তাহলে কি সাবজেক্ট, সাবজেক্ট কাকে বলে। 2 নম্বর কি দেখব, অবজেক্ট কাকে বলে। 3 নম্বর কি দেখব, কমপ্লিমেন্ট কাকে বলে। কমপ্লিমেন্ট কাকে বলে, ঠিক আছে। আর দেখব প্রেডিকেট কাকে বলে। তাহলে কি দেখবো আমরা, সাবজেক্ট কাকে বলে, অবজেক্ট কাকে বলে, কমপ্লিমেন্ট কাকে বলে, প্রেডিকেট কাকে বলে। সাবজেক্ট কি কি হতে পারে সেটা আগে জানো। সাবজেক্ট হতে পারে নাউন, প্রোনাউন, জিরান, ফ্রেজ বা ক্লজ। এখন এতটুকু জানো নাউন বা প্রোনাউন। যখন আমরা জিরান্ডে যাব তখন জিরান বা ফ্রেজ ক্লজ যখন যাব ওগুলো আমরা পরে দেখব। সেম রুলস কিন্তু এখানে হবে, সেম। এটা সাবজেক্ট কী হবে, সেন্টেন্সের শুরুতে হবে, ঠিক আছে, সেন্টেন্সের শুরুতে হবে। আর এটা কী হবে, অবজেক্ট সেন্টেন্সের লাস্টে হবে। কিন্তু প্রোনাউনের সাবজেক্টিভ কেস কিন্তু সবসময় সাবজেক্ট দিয়ে শুরু হবে, আর প্রোনাউনে অবজেক্টিভ কেস কী হবে, সবসময় সেন্টেন্সের লাস্টে হবে, ঠিক আছে। কমপ্লিমেন্ট কি, কমপ্লিমেন্ট দেখো সেন্টেন্সের বাকি অংশকে আরও মিনিংফুল করে তোলে। কমপ্লিমেন্ট পাবো কি, কীভাবে, ওয়্যার, ওয়েন, হাউ এইসব দিয়ে আমরা প্রশ্ন করলে কী পাবো, কমপ্লিমেন্ট পাবো, ঠিক আছে। সাবজেক্ট পাবো কীভাবে, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে। কাকে প্রশ্ন করতে হবে, ভার্বকে প্রশ্ন করবে, ভার্বকে, ঠিক আছে, ভার্বকে প্রশ্ন করতে হবে কে বা কারা, কে বা কারা। আর অবজেক্ট, অবজেক্টকে প্রশ্ন করতে হবে কাকে, অবজেক্ট পেতে গেলে ভার্বকে প্রশ্ন করতে হবে কি বা কাকে, কি বা কাকে, ঠিক আছে। একটা সেন্টেন্সের মধ্যে আমরা সবগুলো কমপ্লিট করব। আর কমপ্লিমেন্ট কী করতে হবে, কোথায়, তারপরে গিয়ে কখন, কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা কী পাবো, কমপ্লিমেন্ট পাবো। কমপ্লিমেন্টটাকে কী করে বলো তো, যে বাকি যে অংশটাকে আরও মিনিংফুল করে তোলে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে বলা যেতে পারে কমপ্লিমেন্ট এখানে কোনো কাজ শো করাবে না, কিন্তু এ দুটো থেকে কোনো কাজ হবে। আর প্রেডিকেট কাকে বলে, সাবজেক্টের পরে যে বাকি অংশটুকু সেটাকে আমরা কি বলবো, প্রেডিকেট বলবো, ঠিক আছে। কিন্তু প্রেডিকেট একটা সেন্টেন্সের একটা অংশ। আমরা একটা এক্সাম্পলের মধ্যে 4টে আমরা দেখে নেবো যে কোনটা কি। যদি বলা হয় আই উইল গিভ you, I will give you a toy, একটা সেন্টেন্স। I will, যে কোনো টেন্স নিতে পারো, I will go to school। কমপ্লিমেন্ট আর একটা জিনিস বলা যেতে পারে যে কর্তার কাজ যদি প্রভাব কোনো অবজেক্টের উপরে পড়ে সেটা হবে, কর্তার কাজ যদি অবজেক্টের উপর পড়ে সেটা হবে, কোনো বস্তুর উপর পড়ে বা সে বস্তু যদি কোনো চেঞ্জেস আসে সেটাকে আমরা অবজেক্ট বলবো, যদি চেঞ্জেস না আসে সেটাকে কমপ্লিমেন্ট বলবো, ঠিক আছে। দেখো আইটা কি, আইটা আমরা সাবজেক্ট পাচ্ছি, প্রোনাউন, নাউন, সরি প্রোনাউন। আইটাকে আমরা প্রোনাউন পাচ্ছি, প্রোনাউন এই পেয়ে যাচ্ছি এখানটাতে, ঠিক আছে। উইল গিভ কি দেবে, আর টয়, টয়টা কি, একটা হচ্ছে অবজেক্ট, একটা খেলনা দেবে, কি দেবে, কে দেবে, আই দেবে, কাকে দেবে, এটাও কিন্তু একটা অবজেক্ট। আই উইল গিভ ইউ কি, তোমাকে দেব, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাচ্ছি,
অবজেক্ট পাচ্ছি। কি দেওয়া হবে? একটা খেলনা দেওয়া হবে। কাকে দেওয়া হবে? এটাও কিন্তু একটা অবজেক্ট, ঠিক আছে? তোমাকে দেওয়া হবে। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে, কাকে প্রশ্ন করতে? আমাদের ভার্বকে প্রশ্ন করতে। ভার্বকে প্রশ্ন করলে আমরা কি পাবো? সাবজেক্ট বা অবজেক্ট পাবো, ঠিক আছে? কে দেবে? আমরা পাচ্ছি কে, কে দেবে? সাবজেক্ট পেতে গেলে আমরা প্রশ্ন করতে হবে কাকে? ভার্ব। কে দেবে? কি দেবে? খেলনা দেবে, ঠিক আছে? কে দেবে? আমি দেব। কাকে দেব? তোমাকে দেব। তো আমরা কী পাচ্ছি? এখানে সাবজেক্ট, এখানে পাচ্ছি আমরা অবজেক্ট, ঠিক আছে? এবার দেখো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি? আই উইল গো টু স্কুল। আমরা কী বলছি? হোয়ার দিয়ে প্রশ্ন করলে। দেখো হোয়ার দিয়ে প্রশ্ন করলে আমরা কী পাচ্ছি? হোয়ার, ওয়েন, হাউ, এসবগুলো দিয়ে হুইচ, এসব গুলো দিয়ে প্রশ্ন করলে কী পাবো আমরা? কমপ্লিমেন্ট পাবো। বিশেষ করে এটা মনে রাখবে যে টু এর পরে যেটা থাকে ম্যাক্সিমাম সেটা কী হয়? কমপ্লিমেন্ট হয়। কমপ্লিমেন্টের কাজ কি? কমপ্লিমেন্ট একটা পার্ট, সেন্টেন্স পার্ট, সেটা বাকি অংশকে জুড়ে সেটা সেন্টেন্সকে আরও মিনিংফুল করে তোলে, ঠিক আছে? এর প্রেডিকেট কীভাবে পাবো? সাবজেক্টের বাকি অংশ কে আমরা প্রেডিকেট বলবো। সাবজেক্ট না থাকলেও কিন্তু এটা প্রেডিকেট হবে, যেরকম ওপেন দ্য ডোর, ঠিক আছে? এটা কিন্তু ডাইরেক্ট, এটা কিন্তু প্রেডিকেট। সাবজেক্টের পর থেকে কী পাবো? প্রেডিকেট। সাবজেক্টের পরে যেটা থাকবে সেটা কিন্তু হবে প্রেডিকেট থাকবে। তাহলে আমরা সাবজেক্ট কী পাচ্ছি? সাবজেক্ট আমরা পেতে পারি নাউন, প্রোনাউন, জিরান, ফ্রেজ বা ক্লজ। আর এক কথা যদি সাবজেক্ট কীভাবে পাবো? কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কাকে প্রশ্ন করো? ভার্বকে প্রশ্ন করো। ভার্ব থেকে একটা সেন্টেন্স বলবো, তুমি এই ভার্বকে প্রশ্ন করো। গিভ, দেবে। কে দেবে? আমরা জানি না কে দিচ্ছে, ঠিক আছে? কে দেবে? কে? আমি দেব। যদি বলা হয় এখানে কারা দেবে, কে বা কারা দেবে? আমি দেব। এবার কাকে দেব? তোমাকে দেব। তাহলে কী পাচ্ছি? এটা আমার অবজেক্ট পাচ্ছি। যদি বলে কী দেবো? একটা খেলনা দেব, ঠিক আছে? অবজেক্ট পাচ্ছি। এবারে কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা কী পাচ্ছি? টু স্কুল। এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট, ঠিক আছে? প্রেডিকেট কি? সাবজেক্টের পরে বাকি যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে প্রেডিকেট। এই ছিল আমাদের সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং প্রেডিকেট।